ভুতুরে যে সমস্ত ভোটার এই বিতর্কে নির্বাচন কমিশন অবশেষে বৈঠক ডাকলো আগামী মঙ্গলবার দিন নির্বাচন কমিশন রুটিন বৈঠক অনেক আগে থেকে ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয়, ওটা ভারতবর্ষ, ওটা রুটিন বৈঠক। আপনাদের কাজ নেই, কম নেই, আপনি তৃণমূলের কথা ডেকে দিয়েছি। বিরোধী দলনেতার দাবি তৃণমূলের অভিযোগে নয়, মঙ্গলবার রুটিন বৈঠক কমিশনের। কিন্তু রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের এপিক কেলেঙ্কারির অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তৃণমূলের তোলা অভিযোগের পরেই এক মাসে দুবার নড়ে চড়ে বসল কমিশন। প্রথমবার তৃণমূলের তোলা অভিযোগের বিবৃতি দিয়ে ডুপ্লিকেট এপিক নিয়ে অবস্থান স্পষ্ট করেছিল, আর গত সোমবার এপিক নিয়ে রুলই বদল করে ফেলল কমিশন। 27 ফেব্রুয়ারি মমতা বলেন, কমিশনের সাহায্যে ভোটার তালিকায় ভুতুরে ভোটার ঢোকানো হয়েছে। 11 মার্চ তৃণমূল কমিশন জানায়, কমিশনে 28 নম্বর রুল অনুযায়ী একটা এপিক নম্বরে একজন ব্যক্তি থাকবে। How BJP is manipulating the voter list with the blessings of Election Commission, that is clear, very much clear. এই জালিয়াতি করে ভোটে জেতা, যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে, ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। 2 মার্চ নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়। এপিক কার্ডে যে কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে সেখানেই ভোট দেওয়া যাবে, অন্য কোথাও নয়। ডুপ্লিকেট এপিক ধরতে নিজস্ব সফটওয়্যারে নতুন অপারেশন চালু। এক এপিকে একাধিক নামের হদিশ পাবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এতদিন রাজ্যের সিইও বা জেলার ইআরওদের কাছে এই অ্যাক্সেস ছিল না। কমিশনের এই সবই পদক্ষেপ হচ্ছে তৃণমূল নেত্রীর সর্বব্যাপী আন্দোলনে নামার পরেই। কিন্তু এই ভুতুরে ভোটার ইস্যু রাজস্থানে রাহুল গান্ধী আর দিল্লিতে কেজরিওয়াল তুললেও তাতে কোনো বিবৃতি বা রুল বদল করেনি কমিশন। তাহলে এ রাজ্যে এক পদক্ষেপ কেন কমিশনের? তৃণমূলের দাবি, কমিশন ও বিজেপি জারি জুরি ধরে ফেলাতেই এই সব ব্যবস্থা। কিন্তু তাতে তৃণমূল কি খুশি? কমিশন চাপে পড়ে এগোচ্ছে। কমিশন হলো কি করে তারই তো সদুত্তর দিতে পারেনি। এটা তো রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে কিনা তারই তো সদুত্তর দিতে পারেনি। হতে পারে কি করে এটা যে অন্য রাজ্যের ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এসে ঢুকছে? এটা হয় কি করে? এটা তো অনলাইনে হয়েছে। এখন ওরা চাপে পড়ে কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আমরা পুরোপুরি ভরসা রাখছি না। সোমবার রাজ্যের প্রত্যেক জেলার প্রশাসনের সঙ্গে ভিডিও বৈঠক করে কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন আধিকারিক দীপেন্দু দাস। কমিশন সূত্রে খবর, দেশের অন্যান্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদেরও এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ 21 মার্চের মধ্যে সংশোধন শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে বিজেপি চাইছে তৃণমূলের ওপর পাল্টা চাপ তৈরি করতে। 9টা সীমান্তবর্তী জেলাতে ভুয়ো ভোটারের নাম তুলেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর। তারা বলছেন, আধার ও ভোটার লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন করতে হবে। দাদা, আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুরে ভোটারকে রোখার চেষ্টা, কি বলবেন? বায়োমেট্রিক বসালে একদম বায়োমেট্রিক বসিয়ে দিলে আপনার আইবল এবং থাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মত, আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হতে চলেছে এই ভুতুরে ভোটারের দল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।